বিল্লাহিমিনাশ-শায়তানির-রাজিম বিসমিল্লাহির-রহমানির-রহিম। দর্শক, আবারও ফিরে আসলাম একটি মিয়াকো ইন্ডাকশন চুলা মেরামতের বিষয়ে তথ্য দেওয়ার জন্য। তো অনেক ভাইয়েরা এই ধরনের ইন্ডাকশন চুলা মেরামতের বিষয়েও জানার জন্য কমেন্ট করেন। ইতিমধ্যে এর আগে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম এই ধরনের ইন্ডাকশন চুলা, সেটা ভাইরাল হয়েছে, যার কারণে আমি আরেকটি ইন্ডাকশন চুলা মেরামতের বিষয়ে তথ্য দেওয়ার জন্য আজকে চলে আসছি আপনাদের মাঝে। এটা একটি কিয়াম ইন্ডাকশন চুলা। তো এটার মূল সমস্যা হচ্ছে পাওয়ার পায় না। তো এই বিষয়টা আমরা ফাইন্ড আউট করব, এমনকি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো এটা কি সমস্যা ছিল আর কিভাবে এটা সমাধান করলাম। যাদের এই ধরনের চুলা আছে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলের নিত্য নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা পাওয়ার লাইনটা দিয়েছি, এখন কিন্তু কোনো পাওয়ার পাচ্ছি না। পাওয়ার বাটনে প্রেস করার পরেও কোনো পাওয়ার পাওয়া যাচ্ছে না। তো এখন আমরা এই ইন্ডাকশন চুলাটা খুলে পার্ট বাই পার্ট মেরামত করব। তো এটার কি প্রবলেম সম্পূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা মেকানিক আছেন তারা মনোযোগ সহকারে দেখবেন, আর যারা দর্শক আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো বন্ধুগণ, ইতিমধ্যে আমি চুলাটার যে স্ক্রুগুলো ছিল খুলে ফেলেছি। ভিডিওটি যাতে বড় না হয় সেজন্য, বড় ভিডিও সবাই দেখতে চান না। প্রথমে আমাদের একটি ইলেকট্রিক ডিভাইস লাইন না পেলে সেটার এসি কর্ডটা চেক দিতে হয়। সেটা আমরা ওমসির স্কেলে দিয়ে চেক দিব। চেক দিলে আমরা একটা ওয়্যার বা ইলেকট্রনিক কম্পোনেন্ট সেগুলো মাপতে পারবো। তো ইতিমধ্যে আমি আমার মিটারটা চেক করলাম। এখন আমি দুইটা যে এসি কর্ডের তারের লাইন আছে এই লাইন দুটা চেক করব। এই তো দেখুন, এটা এই লাইন, যার কারণে এটা শো করছে। আগের যে লাইনে দিয়েছিলাম ওটাতে কিন্তু শো করেনি। এখন এই পাশে দিব, এখন ওটাতে কানেক্ট করব মিটারের টার্মিনালটা। তো এই তো দেখুন, মিটার কিন্তু শো করছে, তার মানে এসি কর্ডটা ভালো আছে। আমাদের এখন স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে কি এই চুলার সার্কিটের, ইন্ডাকশন চুলার সার্কিটের যে ফিউজ আছে একটা কালো কালারের মতো দেখা যাচ্ছে। ভিডিওতে কতটুক আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এটা হলো ফিউজ। তো এই ফিউজের মাপ আমরা ওমসের স্কেলে দিয়ে যদি ধরি তাহলে মাপ শো করবে। তো যে কোনো ধরনের ফিউজ বা কাট আউট বলতে পারেন এটা। এই ফিউজটা ব্যবহার করার উদ্দেশ্য এই, কোনো পার্ট যদি খারাপ হয়, শর্ট সার্কিট হলে ফিউজ কেটে যাবে। তো এটার ফিউজ কাটেনি, এটার মাপ কিন্তু উঠলো, আপনারা ইতিমধ্যে দেখলেন। এখন আমরা এটাতে একটা ছোট্ট একটা চপার ব্যবহার করেছে 4 লেগ বিশিষ্ট। তো এই প্রত্যেক 2 লেগের মাপ হবে, এই 2 লেগের মাপ আসবে আর এই 2 লেগেরও মাপ আসবে। তো দুটাতেই মাপ আসতেছে, তার মানে এই ছোট্ট চপারটা ভালো আছে। এখন আমরা দেখব এখানে যে ডায়োড আছে রেকটিফায়োড, সেই ডায়োডগুলো ঠিক আছে কি না। ডায়োডগুলো কিন্তু একদিকে মাপ আসবে আর একদিকে আসবে না। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডায়োডগুলো কিন্তু ঠিক আছে। এরপরে আমরা চেক করব এর পাশে আরেকটি ডায়োড। এই তো দেখুন, এক পাশে আসলো মাপ, অপোজিটে কিন্তু মাপ আসেনি। এরপরে এখন আমরা চেক করব এখানে একটি আইসি আছে। এই আইসিটাকে যদি খারাপ থাকে সেক্ষেত্রেও কিন্তু পাওয়ার পাবে না। এমনকি এই আইসির আগে একটা রেজিস্টর ব্যবহার করা আছে 51 ওমসের। এই 51 ওমসের রেজিস্টর আমরা যদি আমাদের মিটারের টার্মিনাল X100-এ রেখেছি, এখন আমরা যদি মাপ ধরি তাহলে আমরা ওমসের মাপ পাবো। এটা যদি ভালো থাকে সেক্ষেত্রে এটার মাপ আসবে, আর যদি খারাপ হয় আসবে না। তো এটাতে আমরা মাপ ধরার পরে কোনো মাপ পাচ্ছি না। এটা সাধারণত যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এটার কোনো মাপ শো করে না। যেহেতু এটা ওমসের রেজিস্টর, আমরা কিন্তু এটা মিটারের টার্মিনাল ধরা মাত্রই মাপ পেতাম। এখানে 100 ওমসের একটি রেজিস্টর আমি মাপ ধরেছি মিটারটা সঠিক আছে কিনা দেখার জন্য। ইতিমধ্যে কিন্তু মিটার শো করছে, কিন্তু এই রেজিস্টরে ধরার পর কোনো প্রকারই মাপ শো করছে না, তার মানে এই রেজিস্টরটা খারাপ। এখন আমরা এই রেজিস্টরটা খুলে আরেকটি রেজিস্টর লাগিয়ে দেখব এইটার কাজ সম্পূর্ণ হয় কি না। সাধারণত যেগুলোর রেজিস্টর বা ফিউজ কাটা যায় এগুলো প্রাথমিক অবস্থায় লাগিয়ে দিলে আর অন্য কিছু দেখতে হয় না,
প্রথমে আমরা এটা আগে লাগিয়ে দেখব কাজ হয় কি না। যদি কাজ না হয় সেক্ষেত্রে আইসিটা চেঞ্জ করে দিলেই এটার পাওয়ারের সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ এই রেজিস্টর এমনকি চপার ছোট্ট এগুলো কিন্তু ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু এটার পাওয়ার করা। তো এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নতুন একটি রেজিস্টর আমি নিয়েছি। তো এই রেজিস্টরটা আপনাদের মাপ দিয়ে দেখাবো। তো এই তো দেখুন এই রেজিস্টরের মাপ কিন্তু শো করছে, আর পুরনো যে নষ্ট রেজিস্টর ওটার মাপ কিন্তু শো করেনি। তো এটা ভালো আছে, যার ফলে এটার মাপ শো করছে। তবে দর্শক যারা আছেন তারা কিন্তু এই কাজগুলো দেখে মেকানিকের কাছে গিয়ে বলবেন না যে মাপ উঠলো ভালো, মাপ ওঠেনি খারাপ। এগুলোর কিন্তু প্রত্যেক কম্পোনেন্টের মাপার কিন্তু ভ্যালু আলাদা আলাদা। কোনো কম্পোনেন্ট মাপ উঠলে ভালো, কোনো কম্পোনেন্ট মাপ উঠলে খারাপ। তো কখনোই একজন টেকনিশিয়ানকে গিয়ে এই ধরনের কথা বলে বিভ্রান্ত করবেন না, কারণ ভিডিও দেখে আপনারা অল্প শিক্ষা অর্জন করেন, আর অল্প শিক্ষা কিন্তু ভয়ঙ্কর। একজন মেকানিক যদি এই ভিডিওগুলো দেখে তাদের জন্যই কিন্তু কার্যকরী। তো যাই হোক, এটা আমি লাগিয়ে ফেলেছি, ইনশাআল্লাহ দেখা যাক এটা পাওয়ার আসে কি না। পাওয়ার আসলে তাহলেই আমাদের কাজটা সম্পূর্ণ হবে। তা আমি আশা রাখি শুধু এই রেজিস্টরটা লাগালে আমাদের কাজ হবে, কারণ তার আগে আমরা সকল কম্পোনেন্ট চেক করেছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু লেখা চলে এসেছে, এমনকি এখানে আপ এবং ডাউন, অর্থাৎ এখানে হিটার যে কয়েল 2000 ওয়াটের এখানে কয়েল ব্যবহার করা থাকে। আমরা 2000 পর্যন্ত এই ধরনের ইন্ডাকশন চুলা লোড দিতে পারি। তো আমি 1800 পর্যন্ত দিয়েছিলাম, এমনকি প্লাস মাইনাস অন অফ করে দেখতেছি এটা সঠিক কার্যক্রম হচ্ছে কি না। তো আর একটা কথা আবারও বলি, যারা বগুড়া শহরের মধ্যে আছেন এই ধরনের ইন্ডাকশন চুলা মেরামত করতে চাইলে আমার দোকানে নিয়ে আসতে পারেন। আমার দোকানটি সাতমাথার পাশেই, মেরিনা মার্কেটের সামনে লুৎফর মেনশন। আমাদের ঠিকানা হলো এম এ খানল্যান্ড লুৎফর মেনশন সালাম ইলেকট্রনিক্স। এখানে এসে এই ডিভাইসগুলো মেরামত করে নিতে পারবেন।